আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ। এই জন্য সেপ্টেম্বর মাসেই হতে পারে তফসিল ঘোষণা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে এবার সশস্ত্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে কমিশন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের প্রতিনিধি দল। স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজন গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতি সার্বিক সহায়তা চান কমিশন। বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। জানান, কমিশনের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। সেই ধারা বজায় রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে নিজেদের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে অবহিত করে কমিশন। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। সিইসি জানান, আগামী মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আয়োজনের লক্ষ্যে নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি। উইল ট্রাই টু ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য রিলেভেন্ট মিনিস্ট্রি এবং তাদেরকে অনুরোধ করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ করে। আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো। তাইলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু হয়তো আগামী বছরে চলে যেতে পারে। এদিকে ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন আয়োজনেও কমিশন শতভাগ প্রস্তুত বলে জানান সিইসি। নির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোট নেয়ার সুযোগ রাখা হচ্ছে। ঠাকুরগাঁও 1 আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে। আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিয়েট আছে তাদেরকেও ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা। তা আমাদের তরফ থেকে আর কোনো প্রস্তুতির কোনো আর ঘাটতি নাই বলতে গেলে। সহিংসতা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে ইসির। নিরাপত্তা কৌশল চূড়ান্ত করতে শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন কমিশন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।